দশম শ্রেণী ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। আর আজকের এই ভিডিওতে টেস্ট পরীক্ষার ভূগোলের সাজেশন দিয়ে দেবো। খুব ভালো করে এই প্রশ্নগুলো করবে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, দেখতে থাকো। দেখো, এখানে আমি অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো। প্রত্যেকটি অধ্যায়ে 2 মার্কস, 3 মার্কস আর 5 মার্কসের কোয়েশ্চেনগুলো বলে দেবো ইম্পর্টেন্ট। কোনো প্রশ্নের পাশে যদি কাটা চিহ্ন থাকে তাহলে সেটা পড়তে হবে না তোমাদের এবছরের টেস্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে পরপর আলোচনা শুরু করে দিই। প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে 2 নম্বরে যে প্রশ্নগুলো পড়বে, মরুদ্যান কি, নুনাটক কি, ভ্যানিশিং আইল্যান্ড কি, বার্কস্ট্রোন কি, আর্ক, হামাদা, ড্রেকান্ডার, ব্লোআউট কি, অপসারণ গর্ত ও প্রপাতকূপ কাকে বলে, লোয়ের সমভূমি কাকে বলে, পলল শঙ্কু কি। 3 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে খুবই ইম্পর্টেন্ট। ইয়ারদাং ও জিউগনের পার্থক্য লেখো। বারখান থেকে কিভাবে শিববালিয়ারি তৈরি হয়, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন, জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ করে কেন, মরুভূমি প্রসারণ প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়। 5 নম্বরে যে প্রশ্নগুলো পড়বে, দেখো এখানে একটা প্রশ্ন কেটে দিয়েছি, কাটা চিহ্ন রয়েছে, তাহলে এটা পড়তে হবে না তোমাদের এবছর টেস্টের জন্য। বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে লেখো। বদ্বীপের শ্রেণী বিভাগ করো। হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি করে ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। হিমবাহের ক্ষয়ের ফলে 3টি এবং সঞ্চয়ের ফলে 3টি। নদী সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছে, এটা একটু বড় অধ্যায়। বায়ুমণ্ডল, এখান থেকে 2 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে, ওজোন গহ্বর কি, বায়ুর উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কী কী, কোরিওলিস বল কি, প্রত্যয়ন বায়ু কাকে বলে, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু কি। 3 নম্বরের প্রশ্ন পড়বে, বায়ুর চাপ বলয়গুলি স্থান পরিবর্তন কিভাবে ঘটে, সমুদ্রবায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এদিকে 5 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে, প্রথমটা পড়ার দরকার নেই। পৃথিবীকে বিভিন্ন তাপমণ্ডলে বিভক্ত করো এবং প্রত্যেকটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। বিশ্ব উষ্ণায়নের কারণগুলি আলোচনা করো। পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। জেট বায়ু প্রবাহের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে 2 মার্কসের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো হলো, শৈবাল সাগর কি, ফেরেলের সূত্রটি লেখো, প্ল্যাংটন কি, এটা পড়তে হবে না। জোয়ার ভাটার প্রধান কারণ কি, বানডাকা কি, অ্যাপোজি ও পেরিজি জোয়ার কি বা অ্যাপোবিগি ও পেরিগি জোয়ার কি। 3 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। আটলান্টিক মহাসাগরে সর্বাধিক জাহাজ চলাচল করে কেন, উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। নরওয়ে উপকূল সারা বছর বরফমুক্ত থাকে কেন। থেকে 5 মার্কসের যে প্রশ্নগুলো করবে, পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। চিত্রসহ মুখ্য জোয়ার, গৌণ জোয়ার কিভাবে ঘটে ব্যাখ্যা করো। মানব জীবনের উপর জোয়ার ভাটার প্রভাবগুলি আলোচনা করো। চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা, এখান থেকে 5 নম্বরের কোনো প্রশ্ন আসে না পরীক্ষায়। 2 নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায় থেকে হলো, তেজস্ক্রিয় বর্জ্য কি, ইউট্রিফিকেশন কি, ম্যানিওর পিট কি, এটা পড়বে না। ভরাটকরণ কি, বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে। 3 মার্কসের যেগুলো পড়বে সেগুলো হলো, বর্জ্যের শ্রেণী বিভাগ করো, এটা পড়বে না। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। 5 মার্কসের লিখেই দিয়েছি। এই অধ্যায় থেকে 5 মার্কসের কোনো প্রশ্ন আসে না। এরপরে আঞ্চলিক ভূগোল, পঞ্চম অধ্যায় ভারত, ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। এখান থেকে 2 মার্কসের যে প্রশ্নগুলো আসে, ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন, ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝো, ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজভিত্তিক শিল্পের নাম লেখো। কারেওয়া কি, কোন অরণ্য অঞ্চলকে চিরগোধূলি অঞ্চল বলে কেন, সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য লেখো। পেট্রোরাসায়নিক শিল্প কাকে বলে, অনুসারী শিল্প কাকে বলে, বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে, তথ্য প্রযুক্তি শিল্প কি, মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো, পরিবহনের প্রধান 4টি মাধ্যমের নাম লেখো। ময়দান কি, কচ্ছের রণ কি, পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। এখান থেকে 3 মার্কসে যে প্রশ্নগুলো পড়বে, ভারতের পশ্চিমে থর মরুভূমির সৃষ্টি হয়েছে কেন, ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের 3টি পার্থক্য লেখো। লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলা হয় কেন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো, ইন্টারনেট পরিষেবার গুরুত্ব লেখো। দক্ষিণ ভারতের চেয়ে উত্তর ভারতের খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত কেন, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, এর উদ্দেশ্যগুলি কি কি। 5 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে এইগুলো থাকবে, এগুলো পড়বে ভালো করে। পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য লেখো। ভারতের বিভিন্ন জলসেচ পদ্ধতিগুলি সম্পর্কে লেখো। মানব জীবনের উপর হিমালয় পার্বত্য অঞ্চলের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। গম ও ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো।
এখান থেকে 5 নম্বরের আরও প্রশ্ন রয়েছে, প্রথমটা পড়তে হবে না, 6 নম্বর পড়তে হবে না। 7 দাগে রয়েছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ কি? ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। রেলপথ ও জলপথের মধ্যে তুলনামূলক আলোচনা করো। ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি লেখো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। তোমাদের শেষ অধ্যায় 6ষ্ঠ অধ্যায় থেকে অর্থাৎ উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে 2 মার্কসে যে প্রশ্নগুলো পড়বে, এখান থেকেও 5 মার্কসের কোনো প্রশ্ন আসে না। 2 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হলো, প্রথমটা পড়তে হবে না, এরপর রেজলিউশন কি, ব্যান্ড ও পিক্সেল কি, সেন্সার বলতে কি বোঝো, এফসিসি কি। দেখো এখানে লিখে দিয়েছি, অধ্যায় থেকে 5 নম্বরের কোনো প্রশ্ন আসে না। 3 মার্কসের যে প্রশ্নগুলো এখান থেকে পড়বে সেগুলো হলো সানসিনক্রোনাস উপগ্রহ ও জিও স্টেশনারি উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা করো। উপগ্রহ চিত্রের অসুবিধাগুলি লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী। এরপরে ম্যাপ পয়েন্টিং টোটাল 30টি ম্যাপ পয়েন্টিংয়ের বিষয় আমি তোমাদের বলে দিচ্ছি। জানো তোমরা পরীক্ষায় 10 নম্বরে ম্যাপ পয়েন্টিং আসে। এই বিষয়গুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে। ভারতের একটি ক্ষয়জাত পর্বত, একটি পশ্চিম বাহিনী নদী, তোমরা জানো পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসে না বেশিরভাগ ক্ষেত্রেই। ভারতের একটি ক্ষয়জাত পর্বত বলে দেবে, তোমাদের আরাবল্লী লিখতে হবে বা এই টাইপের। একটি পশ্চিম বাহিনী নদী, যেমন নর্মদা দেখাতে পারো, তাপ্তি দেখাতে পারো। কেন্দ্রীয় ধান গবেষণাগার জামনগর, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল। উত্তর ভারতের মেগাসিটি। ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র ছোটনাগপুর মালভূমি। আরাবল্লী পর্বত, গোদাবরী নদী। ভারতের গোলাপি শহর পোর্ট ব্লেয়ার। ভারতের সর্বাধিক চা উৎপাদক রাজ্য। ভারতের দীর্ঘতম কয়াল। ভারতের সিলিকন ভ্যালি, নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের একটি লাল মৃত্তিকাযুক্ত অঞ্চল কোঙ্কণ উপকূল, করমণ্ডল উপকূল। নীলগিরি পর্বত করতে হবে না প্র্যাকটিস। পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন তৈরি কেন্দ্র ম্যানগ্রোভ বনভূমি। কান্ডালা বন্দর ভিত্তিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিন্ধ্য পর্বত। এই 30টিও প্র্যাকটিস করবে। এই হলো তোমাদের এবছর অর্থাৎ 2023-এর টেস্ট পরীক্ষার জন্য ভূগোলের সাজেশন। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে। অবশ্যই এখান থেকে কমন পাবে তোমরা টেস্ট পরীক্ষায়। এবং শুধু তাই নয়, এগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আশা করি তোমরা কোন প্রশ্নগুলো পড়তে হবে বুঝতে পেরেছো। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও আনতে চলেছি।